সমান আহার, খাদ্য খাবার এবং সুব্যবস্থা করে রেখে দিচ্ছে। হ্যাঁ, আমরা যেমন কর্ম করব সেইরকম আমরা সুফল আমরা পাবো। তার একটা সুট কি একটা গল্প দিই, কারণ এইগুলো তত্ত্ব কথা তো, মানে কড়া কড়া কথা ভালো লাগে না। এক দাদু বিছানায় শয্যাশায়ী। এখন তার নাতি বিরাট ইঞ্জিনিয়ার, বড়লোক খুব। তা শুনেছে দাদু মৃত প্রায় অবস্থা, শয্যাশায়ী। তারপর যে ঠিক আছে আমি দাদুরে দেখতে যাবো। হ্যাঁ, প্লেন ভাড়া করে নিয়ে আসে দাদুর কাছে এসে বলছে, দাদু কি অবস্থা, ভালো? দাদু মাথা নাড়াচ্ছে, বলছে না ভালো লাগে না, ভালো লাগে না। তা মরার সময় আমরা তো যাই, অন্য সময় কিন্তু খাই নাকি? যে সময় খাতি পারে না ইনশাল্লাহ, সেই সময় ইনশাল্লাহ সন্তুষ্ট রটগুলো খাইয়ে, হ্যাঁ, ভালো থাকতে কিন্তু দাদুর যত্ন নেই। হ্যাঁ, তা ওই সময় করছে, দাদু কি খাবা, তুমি কি খাতে ইচ্ছে করে? দাদু বলছে, না আমার কিছু খাতে ইচ্ছে করে না ভাই, আমার ভালো লাগে না। কারণ বুড়ো বয়স ওই সময় কানে শুনে না, সই দেয় না, যন্ত্রপাতি সব ঢিলে কিছু ভালো লাগে না। গোবিন্দ নামও ভালো লাগবে না। যদি কোনো সাধু কয় যে দাদু তুমি একটু হরে কৃষ্ণ নাম করো, একটু এগুলো করো, দাদু কি কবে, এই দূর যা দিন ওই সমস্ত নামটাও আমি করতে পারি না, কিন্তু হরে কৃষ্ণ কবে না, হরে কৃষ্ণ 2 অক্ষর কবে না, কবে ওসব যা, ওই সমস্ত আমার আমি ভালো লাগছে না, যা ওসব কবে না। এই হলো অবস্থা, বুঝলেন তো। তারপরে নাতি বারবার রিকোয়েস্ট করলেই বলছে যে একটা জিনিস আমার মনে ইচ্ছে হয়। হ্যাঁ, তা কি কব না, কও তুমি কও, দাদু কও, যে দাম হোক যা হোক ধ্যান তো কামে আনে। তা বলছে আগে তো কাস্টম মাসুম খাতাম, এখন তো আর পাই না, তা কাস্টম মাসুম যদি পাওয়া যায়। ওরে কৃষ্ণ, কাস্টম কার গল্প শোনে। হ্যাঁ, তা নাতি এখন বলছে ঠিক আছে, যেহান তো আমি খোঁজ করে নিয়ে আসো। তা খোঁজ করতেছে, কোথায় খোঁজ করে পাবে, গোপালবাবু জানতে পারে। তা খোঁজ করতে করতে ওই রূপসা আমজাদ নিজের ডিবুর মধ্যে পাইছে। হ্যাঁ, তা ওইখানে যাইয়ে বেশ দাম টাম দিয়ে কিনে নিয়ে আসে, আইনে বাড়ি আন বলছে রান্ধো। এখন সেই দিদিমা, হুম, দিদিমা ওই দাদু যে বিছানায় পড়ে আছে, পায়খানা প্রস্রাব করে, অশান্তি। দিদিমা বলছে শালা মল্লি বাসি আমি। হ্যাঁ, ও শালা বুড়ো মরে না কেন, তা তো 50-60 বছর একসাথে সংসার করেছে। হ্যাঁ, এখন কয় মল্লি বাসি, আগে মধ্যে অবস্থা। তা দিদিমা কইছে আমিও রাঁধে টেঁধে খাওয়াতে পারবো না, একসাথে সংসার করলাম, হ্যাঁ, তাহলে এখন রাঁধে খাওয়াতে পারবে না। তারপরও বন্ধু, এই যে আত্মতত্ত্ব জ্ঞান কিছু আগে বলেছি না, তার একটা বাস্তব উদাহরণ দিয়ে দিই। হ্যাঁ, বাস্তব উদাহরণ দেখেন আমাকে দেহাত্ম বুদ্ধি কেমন। বলে আমরা স্বামী স্ত্রী 60-70 বছর একসাথে আমরা সংসার করলাম, এক জায়গায় থাকলাম না। হঠাৎ রাত্রি বন্ধু যদি চলে যায়, এই আরে কি কথা হচ্ছে, ভালো লাগছে না নাকি, শোনেন। তা একসাথে একসাথে 60-70 বছর সংসার করে এক ঘরে থাকে, ওই বন্ধু রাত্রি চলে গেল, আর ওই ওই মা কি রাত্রি ওই ঘরে থাকবে? না না, কেন কেন থাকবে না, কেন তুই একসাথে 60-70 বছর থাকবি একসাথে, তাহলে আজকে রাত্রি থাকবে না কেন? তাহলে কিসের বন্ধু আমার? এই হচ্ছে দেহাত্ম বুদ্ধি, এই হচ্ছে দেহাত্ম। হ্যাঁ, তা যা যে কথা দিলেন, এখন ওই দিদিমা কিছুতেই রান্না করে দেবে না, কারণ ওই বুড়ো মল্লি সালাম আছে। হ্যাঁ, এখন কি করবে, নাতি নিয়ে আইছে, নাতি বউ বলছে তুমি একটু রেডি করো। তো নাতি বউ ওই বাটনা কোটা তো অভ্যেস নেই, আজকাল কেউ করে? আজকাল ওই যে কি কয়, ব্যালেন্ডার করে। আর পাশেই ট্যাপ আছে, চাল ধোয়া মানে ঝাড়া ফোঁসা লাগে না, ওই ট্যাপে দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। খুব ইজি, কত ইজি হয়েছে। তারপরে কাঁচা ধোয়া মানে মাজায় ব্যথার কোনো কারণ নেই, তারপরেও মাজায় ব্যথা। আগে একটা মার 8-10টাও ছেলে মেয়ে হয়েছে, ধান বানতেছে, আমার সমস্যা একটু পেটে ব্যথা হয়েছে রে, আজকে শুয়ে পড়ার সাথে সাথে ডেলিভারি। হ্যাঁ, আর এখন এই কোনো মতে একটা বাচ্চা নিয়ে মাজা ব্যথা, ঠ্যাঙ্গি ব্যথা, রাঁধতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, এই হচ্ছে ঘটনা। যাই হোক, এখন ওই সেই বউটা বলতেছে আরে আমি কি করে রান্না করবো, আমি ওই সমস্ত বাটনা করি না, এটা সেটা। এখন রিকোয়েস্ট করছে করবে কি, দাদুরে খাওয়াতে হবে। ওই কোনো মতে ঘষে মশে, হ্যাঁ, সই দিয়ে গরম মশলা দিয়ে মোটামুটি রান্নাবান্না করে, হ্যাঁ, রান্নাবান্না করে দিছে বন্ধুর সামনে। বন্ধু কি করে খাবে, নাট বল্টু যদি ঢিল থাকে, এই কি হয়, নড়বড়ে হলি ওগুলো হাড়গোড় হজম হয়? বন্ধু তো পাইয়ে খাইছে বহুদিন পরে, হ্যাঁ, ভালো মতন খাইয়ে বন্ধুরে শোয়াইছে। হ্যাঁ, বন্ধুরা ঘুমাচ্ছে না কেন, ওদের নাট বল্টু ঢিল ঠাঙ্গু ঠুঙ্গু শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভিতরে শুরু হয়ে গেছে। এই করতে করতে ডায়রিয়া শুরু হয়ে গেছে, ডায়রিয়া। এই আমরা বসার জায়গা করে দেন, আরে কাছাকাছি এসে বসেন, কাছাকাছি, কারণ আমার এই ব্যাটারি ডাউন, বুঝছেন। হ্যাঁ, দাদুর এমন অবস্থা, দাদু এখন যে জল ছাবে সে কায়দা নেই, কারণ জল শূন্যতা হয়ে গেছে। হ্যাঁ, দাদু এখন তাকাচ্ছে, দেই কেউ কোনো বন্ধু যদি আসে আমার একটু জল দেবে,
কিন্তু ও শালা এমনি ভালো থাকতে বউ যায় না, আর পুতির বউ কি যায়? কেউ যাচ্ছে না। তা কি করবে? বিভিন্ন দিন টাকায় টাকায় গলা শুয়ে শালা মরে গেছে। মরে গেলি ভোরে, হ্যাঁ, ভোরে উঠে দেখতে দেখি কি অবস্থা, দেখি যাই নাড়া দেখি বন্ধু আর নয় না, সব নোট দিছে। হ্যাঁ, সব নোট দিছে। এখন কি হবে? যা কাপড় গেছে তাহলে আমি ফেলাতে হবে। হ্যাঁ, যা ফেলা টেলা দিল এদিক। এইরকম যদি আমরা ভগবানের আদেশ নির্দেশ না মানি, সাধুর কথা না শুনি, তাহলে কি হবে? আমার গতি কি হবে? গ্রন্থকার ওই যে মহাজনী পদ একটা আছে, সংসার ভজিলি, সংসার আমরা ভোজ দিছি না। যেমন কেউ যদি বলা হয় মালানা জব করো, দূর আমার অত সময় নেই, আমার কাজ বাজ বলা এটা সেটা সময় নেই, এটা হচ্ছে সংসার ভজন করা। তা মহাজন বলছে সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, এহকাল পরকাল দুই কাল খোয়াইলি খাইলি আপন মাতা। বোঝা গেল? আপন মাথা খাওয়াতে হবে। তো আমরা যদি সাধুর কথা না শুনি, হ্যাঁ, সাধু সঙ্গ না করি, এইসব যদি কিছু না করি, তাহলে কি হবে? মরার পরে হ্যাঁ যমদূতরা আসবে। বহু আগে আরিফ লাইলা একটা সিরিয়াল ছিল, আরিফ লাইলা একটা সিরিয়াল ছিল, দেখছেন? এই বড় বড় কানে দুল চোখ বড় বড়, ওই ধরনের বন্ধু চলে আসবে। হ্যাঁ, বন্ধু আসে কি করবে? আপনার আলিঙ্গন দেবে হরে কৃষ্ণ কয়ে না, আসে কিল ঘুষি থাপ্পড় মারতে মারতে, হ্যাঁ, মাথা নিচের দিক পা উপরের দিক দিয়ে নিয়ে চলে যাবে। কোথায় নেবে? আমরা যে জায়গায় বসা আছি এখান থেকে 7,92,000 মাইল নিচে চলে যাবে। এবং কতক্ষণে নেবে? বেশিক্ষণ সময় লাগবে না। আর রাস্তাটা কত সুন্দর, হ্যাঁ, হাইওয়ে রাস্তা না। দেখা গেলো 10,000 মাইল, হ্যাঁ, 10,000 মাইল এরম আছে উত্তপ্ত বালি, পাও দিলি পাও ফুড়ে যাচ্ছে, পাও ফুড়ে যাবে, জ্বালা যন্ত্রণা, কিন্তু আমি মরবো না। আবার আর 10,000 মাইল দেখা যাচ্ছে সে জায়গায় কাটা মাটা রয়েছে, বিষধর সাপ, বড় বড় জন্তু, কুকুর ফকুর, হ্যাঁ, এইগুলো আসবে। কি করবে? হরিণ লুটির মতন, হ্যাঁ, ওই বাঘ কুকুর তা বিষধর সাপ এরা সবল দেবে। দেখা গেলো এক সাইড মাংস ছিঁড়ে নিয়ে যাবে, মাংস ছিঁড়ে নিয়ে যাবে, রক্ত পড়বে, হ্যাঁ, জ্বালা যন্ত্রণা হবে, কিন্তু আমরা মরণ হবে না। এইভাবে জাতি 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 কোথায় যাব? ওই সেই তরি ভার হয়েছে, কোথায় যাবে আমাকে বৈতরণী ভার হয়ে যাবে। বৈতরণী পার ওপার হচ্ছে যমরাজের রাজত্ব। তাহলে আমরা হাড়ির মধ্যে টাকা পয়সা দিয়ে চাল দিয়ে বৈতরণী ভার, মানে ওই যমরাজে যাও। আর বৈতরণী পারনে ওটা ওই যে খালটা আছে, নদীটা আছে, নদীটা কেমন শাস্ত্রে বর্ণনা করছে, ওই নদী হচ্ছে রক্তপুজ এবং টকবকে ফুটতেছে। তা কোনো বাবা মা দেহরার পরে এরকম যদি পাপি হয়, আর তার যদি মানে শাস্ত্র বিধানের শ্রাদ্ধ আদি করা না হয়, শাস্ত্র বিধানের শ্রাদ্ধ দান দানাদি এগুলো যদি না করা হয়, তাহলে গরু যেরকম পার করে, আপনাকে কোড়া মারার নদী, আপনি এখন গরু এটা নিয়ে যাবেন, তাই কি করবেন? আপনি জলের মধ্যে নামবেন না গরু নামে দড়ি ধরে রাখবেন, পার খেদা নিয়ে মাঝি টানবে, তাই না? ওইখানে একই অবস্থা, ওই শালা পাবি ওর নিচে নামা দেবে, রক্তপুষ বিষটা ওর মধ্যে, আর ওর মধ্যে হাঙ্গর মাঙ্গর আছে, কামড়া ছিঁড়ে বুড়ি সমুদ্রে নিয়ে যাবে। এইভাবে খেদা নিয়ে উপরে উঠবে। হ্যাঁ, জ্বালা যন্ত্রণা চলতেছে, জ্বালা যন্ত্রণা এমন হবে, হ্যাঁ, মানে সাংঘাতিক। তো ওপার যায় ওঠার পরে দেখা যায় বিরাট এরম আসর বসে গেছে। কিসের আসর? যমরাজের আসর। যার সাথে সাথে যমরাজ বলবে, এই তুই ভগবানের কথা শুনিস নাই, জোড়া ফাটা বলে দিছিস মায়ের কাছে, হ্যাঁ, আমার অমুক দাও সমুক দাও, হ্যাঁ দিছে, তো দিছে কিনা কয় দিছে, তাহলে তুই যা চাইছিস তো দিছে, যার সময় নেংটা গেলি আর ওখানে যাই রাজত্ব করলি, আমার জায়গা জমি বউ চল মেয়ে আত্মীয় স্বজন, হ্যাঁ, এসব করলি, সাধুর কথা শুনলি না, ভগবানের আইন কোনো জানলি না, ঠিক আছে? এই চিত্রগুপ্তর খাতা বার করো। তা চিত্রগুপ্ত খাতা বার কিভাবে? ওই দাদু তো মরার আগে দিন হাড় চাপাইছে, চাপাইছে না? তা উল্টো দিল্টো দেয়, স্বীকৃতির লেশ মাত্র নেই, তাহলে কি হবে? অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ঠিক আছে, এখন যমরাজ বলতেছে যে ভগবানের প্রতিনিধি যমরাজ, কিন্তু দ্বাদশ মহাজন একজন, আমি তো ভগবানের প্রতিনিধি, ভগবান তো করুণার সিন্ধু। তা দাদু, তোমার মরার আগের দিনও তুমি হাড় মার সবাই এসো, তোমার তো আসক্তি যায় নাই। ভগবদ গীতার 8 অধ্যায়ে 5 নম্বর 6 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে, অন্তকালে মামেবর স্মরণমুক্ত কলেবরম জবরাশি মদভাব জাতি নাস্ত সংশয়, অর্থাৎ মরার আগে যে যে ভাব করবে সেই ভাব প্রাপ্ত হবে। মরার আগে যদি কেউ ভগবানের নাম নেয়, সে ভগবানের গতি হবে। এই জন্যই আমাকে হিন্দুরা মরলি নাম দেয়, দেয় না? কিন্তু সাধারণত
আমাকে হিন্দুরা কোন সময় নাম দেয়, দেখা হলো কাকা বা জাটা, কারণ মরার সময় তো কেউ দাঁড় হয়ে যায় না। যদি কেউ যায়, হ্যাঁ, হয়তো মানে কাজকর্মে গেছে, এটা সে ঘর ঘড়ি উঠে গেছে, এটা সেটা, বাড়ির একজন বুড়ো অর্থাৎ বুড়ি, হ্যাঁ, বসে আছে, হরে কৃষ্ণ এগুলো এক টান দিয়ে, সে কি ডাক তোর কি সমস্যা, কি হলো সং, বাড়িতে আছে বুড়ো মানুষ কেউ নেই, সে হাতে ঘের বেড়িয়ে আশেপাশে গেছে, তারে ডাকলে আসলো, মনে হয় নেই, তোর জ্যাঠা ঠিকই দেয় দেয়, জ্যাঠা আবার আর কোয়ানে, এই করে দেখলো 8 ঘন্টা চলে গেছে, জ্যাঠা এসে দরবার সাথে সাথে কি সব নোট দিছে, হ্যাঁ হয়ে গেছে, তাই সে কি নামা নামা, বাড়িতে তুলসী গাছ থাকে, অনেকের তো তুলসী গাছ নেই, কারণ মুরগিতে ঠুয়াই এমন করেছে তুলসী গাছ অন্য বাঁচতেছে না, হ্যাঁ, তা যাই হোক, তুলসী গাছ থাকুক না তো উত্তর মুখে দিতে হয়, ফাটি নেছে দিছে, হ্যাঁ, দেওয়ার পর নাম দেবে কেটা, কেটা নাম দেবে, অনেকেই হরে কৃষ্ণ মহন্ত না জানা কেউ নাই, কিন্তু দেয় কেউ, তার বাস্তব উদাহরণ হচ্ছে এইখানে, এইখানে যদি এখন বলে উঠে আপনি নাম করেন, হ্যাঁ, তাহলে কি হবে, যারা রোজ নাম করে বা করে, সুর থাকুক তাল থাকুক আরম্ভ করে দেবে, আর যারা করে না, স্বাস্থ্য শরীর ভালো, চেহারা ভালো, শিক্ষিত, এমনি, আর ওই মরার সময় খোঁজ করে আনি একজনে, হ্যাঁ, যাও কোনো মানে বয়স্ক লোক ছাড়া, যুবক বা কেউ না, বয়স্ক এসে নাড়াবন মানে নারায়ণপতি নাড়াবন, সে হরে কৃষ্ণ হয়তো করতে গালের মধ্যে মুড়ি করে স্যাপ দিয়ে দিছে, ওই খাটের মধ্যে নাম দিলে কি ওখানে কাজ হবে, এগুলো কিন্তু বাস্তব কথা, আপনাকে ভালো লাগুক আর না লাগুক, খাবেন তিতা, ভালো লাগুক আর না লাগুক, পড়বেন গীতা, কাজ হবে। তো যাই হোক, তাহলে কি হবে, খাটের মধ্যে নাম দিলে কাজ হবে, ভগবত গীতায় তো ভগবান বলেছে যে মরার সময় যদি আমার নাম নেই কেউ, এই কারণে আমাদের সনাতন ধর্মের নিয়ম হচ্ছে মরার সময় কানে নাম দেওয়া, হ্যাঁ, কিন্তু এটা কানে দিতে হবে, মরার সময় যদি এরকম কেউ দেখেন, সে পাপি হোক যাই হোক, 14 নম্বরই করুক, হ্যাঁ, ওই সময় আপনারা কলকাতা নিয়ে জোরে নাম করবেন, যদি স্মরণ আসে তাহলে সে বেঁচে যাবে। কিভাবে, অজামিল কিন্তু কি ছিল, ব্রাহ্মণের ছেলে ছিল, কিন্তু পরবর্তীতে অসৎসঙ্গ, সে কি করলো, সেই ব্রাহ্মণের যে কাজ সেই সব বাদ দিয়ে ওই বিশ্বাস সাথে সঙ্গ করে এক এক করে 10টা ছেলে হলো, হ্যাঁ, লাস্টের যে ছেলে হলো ছোট, ওই ছেলেরে নিয়ে সবসময় নাড়াবাসা করতো খাতি সুতি, এবং নাম ছিল নারায়ণ। তো মরার সময় ওই নারায়ণরে ডাকিছে, ভগবানের কিন্তু ডাকিনি। তো ভগবান কত বড় করুণা, হ্যাঁ, ভগবান মনে করছে আমারই ডাক দিচ্ছে মনে হয়, আচ্ছা ঠিক আছে, যা কি সেই অজামিল ক্ষতি হয়েছে কিনা, এই জন্য ভাগবত গীতার এই জন্য বুঝতে হবে, যে কোনো সাধু বৈষ্ণব যা কক না কাও, সেটা প্রমাণ করার বিধি হচ্ছে হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত গীতা, একই থাকতে হবে। তুমি গুরু নবদ্বীপীতে আইছো, ভালো কথা, দণ্ডবাদ তোমার স্মরণে, কিন্তু এর সাথে থাকতে হবে। হরি অর্থাৎ ভগবান যা কইছে, ভগবান কোথায় কইছে, ভাগবতে কইছে, গীতায় কইছে, গীতা হচ্ছে ভগবান মুখে নিশ্চিত বাণী, হ্যাঁ, তাহলে হরি, গুরু, গুরু, হ্যাঁ, ভাগবত গীতা, বৈষ্ণব, এই একই সাথে থাকতে হবে। একজনের সাথে একজনের মিল না থাকে, বুঝবেন যে ওটা 2 নম্বর, কারণ ভাগবত গীতা এগুলো তো 2 নম্বর না, তার 2 নম্বর কিনা, নবদ্বীপীতে আসলেও 2 নম্বর, বুঝা গেল, কারণ আজকাল মানে ম্যাক্সিমাম ব্যবসা, হ্যাঁ, ম্যাক্সিমাম ব্যবসা, তো নবদ্বীপীতে আইসে, এই দিকে আজকে যদি এখানে কোনো বন্ধু আসতো, খিটা খিটা দীক্ষা নেবা, আর যারা দীক্ষা নিয়ে নেয় তাহলে একটু হাতের জল শুদ্ধ করে রাখ, হ্যাঁ, আছে, তাহলে এইখানে যদি একজন খামারিরে যদি আপনি জমি দেন, সে যদি খামার টামার না করে, তাহলে তাহলে কী হবে, সেও মারবে আপনিও মারবেন, কারণ আপনার তো ফল ফলাতে পারলো না, সে চিংড়ে মাছ হোক আর এই ধান হোক, সে যদি খামারি না হয়, তাই না, বলে দেবে না, দেখা গেলো চিংড়ে মাছ লাগবে হলে খেলে 2000, ও মারে দিল 4000, যে আমার একবার বড় লোক খাবো, হবে নাকি, অক্সিজেন ফেল করে মারবে, পারবে না। তেমনি দেহ জমিন চাষবাস না করে যদি কোনো বন্ধু দীক্ষা দেয়, তা মনে করবেন ও 2 নম্বর 1 নম্বর না, সে বৃন্দাবনেতে আসুক আর নবদ্বীপীতে আসুক আর জিয়ান্তে আসুক, বুঝতে গেল, এটা তো স্বাভাবিক, আমরা বুঝি না, ভালো মতো চাষবাস না করে কোনো চাষি কি বীজ ফেলায়, তো চাষবাস না করে যদি কেউ বীজ ফেলায় তা ধান হবে, তেমনি আসে যদি ওইরকম ডাইনু হাটে ওলায় দেয় যে এই খিটা খিটা দীক্ষা নিবা চলে আসো, তার সংস্কার আছে কিনা, তার দেহ জমিন চাষ আছে কিনা, এসব বিবেচনা যদি না করে, তা বুঝবেন কি এটা ঠিক হলো না। হরে কৃষ্ণ, অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এখন যমরাজ বলছে ভগবান তো করুণার সিন্ধু, আমি তার প্রতিনিধি, তা কেলো প্রত্যেকের একটা সুযোগ আছে, হ্যাঁ, 84 লক্ষ রমের জামা বানানো আছে, পুজোর সময় কেনে না, যার যেরকম টাকা সেই সেরকম কেনে, হ্যাঁ, যে যেরকম মানুষ সেই সেরকম কেনে, তো পুজোর সময় সবাই তো কেনে, তাই না,
তা তেমনি এইরকম সাজা এরম সুবিধে অসুবিধে প্রত্যেকে ৮৪ রকম জামা বানাচ্ছে। তা কি করেছে দাদু আপনার জন্য কি জামা হয়েছে? হ্যাঁ, তা বলছে আপনার জন্য কেমন জামা হয়েছে? বলে আপনার জন্য এমন জামা বানানো হয়েছে, কারণ ভগবান তো করুণার সিন্ধু। এইবার তোমার এমন আমি সুযোগ করে দিচ্ছি দাদু। কি সুযোগ করেছো? যে তোমার বউরে শান্তি হবে না, ও নাতি বউরে শান্তি হবে না। হ্যাঁ, যে শহীদের কর্মশালা বাইটে দাও, আইনে দাও, আমার একটু রান্ধে দাও, ও কোনো কারো ধার ধারতে হবে না। কি করবো? ডাইরেক্ট খাবা। কি তুমি এসব শিয়াল হয়ে যাও, কুকুর হয়ে যাও, হ্যাঁ ডাইরেক্ট খাবা। কুকুর হলে তার তো আর বউ সামনে লাগতেছে না, ডাইরেক্ট করে ধরে একটা মুরগি যাচ্ছে, ধরে গিটি মশলা খেয়ে খাতে পারবে। এখনো সুযোগ আমরা পরবর্তী জীবনে পাবো, আমরা যে যেমন কর্ম করব। আর যদি আমরা গোবিন্দ ভজন করি, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করি, তাহলে আমাকেও কি আসবে? পুষ্প রথ আসবে। কেমন? পুষ্প রথে আমাকেও নিয়ে বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে যাবে। আচ্ছা, এ বেটা এই শয়তানি দিকে ওই সাধু সঙ্গ করলে কি হয়?